হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দই কাতলা এবং লাউ চিংড়ি। চলুন দেখে নিই এই রেসিপিটা। দই কাতলা বানানোর জন্য প্রথমে কাতলা মাছের ওপর 1 চামচ নুন এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে এরপর একটি কড়াইয়ে তেলটা গরম করে পরপর করে মাছগুলো আপনারা ভেজে নেবেন। এবার দেখুন আমার সব মাছ ভাজা কমপ্লিট। এরপর এর গ্রেভি বানানোর জন্য একটা কড়াইয়ে গোটা এলাচ এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি ওপরে দিয়ে তার ভেজে নেবেন। এরপর অল্প পরিমাণের লবণ, অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবেন। তারপর ওপর দিয়ে লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তার ওপর অল্প পরিমাণে সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে নেবেন, পুরো গ্রেভি টাইপের করে নেবেন। এরপর কিছুক্ষণ নাড়ানোর পর রেখে দেবেন। তার ওপর 1 বাটি দই নিয়ে নেবেন। এখানে আমি 1 বাটি বলতে 100 গ্রাম দইয়ের কথা বোঝাচ্ছি। আমি এখানে 100 গ্রাম দই নিয়েছিলাম। তো 100 গ্রাম দইটা ভালো করে ফ্যাটিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবেন, মানে গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এমনি করে ভালো করে নাড়াবেন। এমনি করে ভালো করে যতক্ষণ না উপর থেকে তেল বেরিয়ে আসছে, মানে তেল ভাসে না উপরে, যেরকম যতক্ষণ না তেল ভাসছে এরকম নাড়াবেন। তারপরে আমি মাছগুলো সব ঝোলের ওপরে ছেড়ে দিয়েছি। এবার মাছটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার কিছুক্ষণ মাছটা এরকম ফুটে গেলে, মানে ভালো করে সেদ্ধ মতন করে নিলে, এবং ফুটছে দেখছেন একদম পুরো তরকারিটা ঝোল ছেড়ে গেছে, হালকা হালকা ফুটছে। এবার পুরো মাছটা পুরো রেডি, একদম কাতলা মাছটা। আমার মা এখানে অল্প মতন ঘি নিয়ে নিয়েছে ওপরে। এইটা ঘিটা আপনারা ছড়াতেও পারেন, না ছড়াতেও পারেন, ঠিক আছে। এখানে আমার মা ঘিটা ছড়িয়েছে একটু টেস্টের জন্য, না ছড়ালেও চলবে। চলুন এবার মাছটা নামিয়ে নিই। পুরো রেডি দেখুন মাছটা। এবার পরপর করে নামিয়ে নিচ্ছি মাছটা। কাতলা মাছটা পুরো কমপ্লিট, মানে দই কাতলাটা। এবার কীভাবে লাউ চিংড়ি করি চলো দেখে নিই। লাউ চিংড়ির জন্য প্রথমে মা লবণ আর হলুদে কাঁচা চিংড়িটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছিল। এরপর গরম তেলে ভালো করে চিংড়িটা ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেবেন। দেখুন আমার ভাজা পুরো কমপ্লিট। এরপরে চিংড়ির লাউটা কীভাবে করি সেটা দেখে নিন। প্রথমে একটা গরম তেলে দেখলেন জিরে দিয়ে দিয়েছিল মা, ঠিক আছে। তারপর তেজপাতা দিয়ে ভালো করে করে নিতে হবে। তার ওপর লাউগুলো দিয়ে দেবেন। এখানে আমরা একটা বড় লাউ ইউজ করেছি, একটা লাউ বড়। আপনারাও একটা বড় লাউ দেবেন, তাতে ভালো হবে। লাউর ওপর 1 চামচ নুন পুরো। এরপর 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এরপর লাউয়ের ওপর 1 চামচ মতন আদা লঙ্কা বাটাটা পেস্ট করা ছিল আগে থেকে, ওই জন্য দেখাতে পারিনি। এরপর 1 চামচ, মানে ছোট একটা চামচে জিরে পাউডার ইউজ করছি এখানে। তারপর আবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ আমার মা ভাপে রেখেছিল, তাই এরকম হয়ে গেছে। এরপর যে ভাজা চিংড়িগুলো ছিল ওইগুলো দিয়ে দেবেন। দিয়ে আবার ভালো করে এটাকে পুরো কষিয়ে নেবেন ভালো করে, আর একটু নরম হবে। তারপর এটা পুরো রেডি হয়ে যাবে। এর ওপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এরপর ভালো করে নাড়িয়ে নেবেন।
এবার ভালো করে শুধু নাড়াতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। দেখুন মা ভালো করে নাড়িয়ে নিয়েছে, পুরো রেডি। লাউ চিংড়ি আপনাদের কাছে পুরো রেডি হয়ে গেছে। দেখুন, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।